Assalamualaikum everyone, Swapnil here. You guys are watching Unbox Freaker and welcome to yet another brand new video. Well, এই ভিডিওর জন্য আপনারা অনেকে ওয়েট করতেছিলেন। ফার্স্ট রিজন হচ্ছে গিভওয়ে রেজাল্ট এবং সেকেন্ড রিজন হচ্ছে এই কম্পোনেন্টটা কভার করে ফেললে আমাদের পিসি বিল্ডের যে সবগুলো কম্পোনেন্ট রয়েছে সবগুলো কম্পোনেন্টই কভার হয়ে যাবে। এরপরই আমরা পিসি বিল্ডের ভিডিওটা নিয়ে আসতে পারবো। সো এই দুইটা রিজন হতে পারে আপনাদের এই প্রোডাক্টটা নিয়ে এই ভিডিওটা নিয়ে অনেক এক্সাইটমেন্টের। সো ভিডিওটা আমরা একটু ডিফারেন্টভাবে শ্যুট করার চেষ্টা করবো অ্যান্ড আপনাদেরকে জানিয়ে রাখি গিভওয়ে রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতেছে। আমি ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করবো গিভওয়ে রেজাল্টের জন্য। সো ওয়েট ফর ইট। সো এই ভিডিওটি দেখার সাথে সাথেই আপনি আর গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন না। সো রিয়েলি সরি আপনি যদি এখনও পার্টিসিপেট না করে থাকেন গিভওয়েতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন। সো লেটস গো অ্যান্ড পিক আওয়ার পিসি ক্যাবিনেট। সো এই হচ্ছে আমাদের পিসি বিল্ডের ক্যাবিনেটটি NZXT H440। সো অলরেডি গাড়িতে তোলা শেষ। লেটস গো টু হোম কুইকলি অ্যান্ড চেক ইট আউট। কেসটি বক্স থেকে অফ ক্যামেরাতেই বের করে রেখেছিলাম। নাও লেট মি রিমুভ দ্য ব্যাগ। বাই দ্য ওয়ে, ক্যাবিনেটে আমাদের ইউজড পারচেস করা আপনারা হয়তো অলরেডি জানেন। সো ডেফিনেটলি আপনারা ক্যাবিনেটে কিছু স্ক্র্যাচ এবং ডাস্ট লক্ষ্য করতে পারেন। এই কেসটি 4 থেকে 5 ইয়ার্স আগে রিলিজ হয়েছে। রিলিজ টাইমে NZXT H440 অনেক হাইপ ক্রিয়েট করেছিল, বাট 2019-এ আরও কম প্রাইসে আরও অনেক নাইস লুকিং কেস পাওয়া যায়, বাট ডেফিনেটলি নট দ্য সেম কোয়ালিটি। এই কেসটি আমার পারচেস করার মেইন রিজনই হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড আমি সেকেন্ড হ্যান্ডও পেয়ে যাই, এর কারণেই এই কেসটি পারচেস করা। কিপ ওয়াচিং দ্য ভিডিও। সম্পূর্ণ কেসটাই আমি এই ভিডিওতে খুলে দেখাবো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই কেসের কোয়ালিটি কী ধরনের। ক্যাবিনেটটির সাইডে রয়েছে ট্রান্সপারেন্ট উইন্ডো প্যানেল। NZXT H440 ভেরি ক্লাসি লুকিং একটি ক্যাবিনেট। অ্যাগ্রেসিভ কোনো লুক থাকছে না NZXT H400-তে। ভেরি সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক। ব্ল্যাক এবং গ্রিন কালারের ক্যাবিনেটটি দেখতে রিয়েলি নাইস লাগে। এই ক্যাবিনেট দিয়ে রেজার থিমে কমপ্লিট একটা পিসি বিল্ড করলে রিয়েলি অ্যামেজিং লাগবে। অ্যাজ আই সেড আর্লিয়ার, ক্যাবিনেটের সাইডে রয়েছে উইন্ডো প্যানেল। এইখানে যে NZXTর লোগো রয়েছে এটাতে হোয়াইট কালারের LED জ্বলে। ডেফিনেটলি এই কেসটি 2019-এ লঞ্চ হলে এখানে 8GB থাকতো অ্যান্ড 8GB লাইটিংয়ের কারণে কেসটি আরও অনেক নাইস লুক করতো, বাট বর্তমানে কিছুই করার নেই, যা আছে তা দিয়ে কাজ চালাতে হবে। ক্যাবিনেটটা লক্ষ্য করলাম প্রচুর ফিঙ্গারপ্রিন্ট পড়ে। সো অলরেডি বুঝে গেছে ক্যাবিনেটটি আমার অনেক বেশি মুছতে হবে। ফ্রন্ট প্যানেলে টপে এবং বটমে দুইটা NZXTর লোগো রয়েছে, তাছাড়া ফ্রন্টে আর কোনো কিছুই থাকছে না, একদম ব্ল্যান্ড ডিজাইন। এই ক্যাবিনেটে পিসিটা বিল্ড করার পরে এই ক্যাবিনেটটা সম্পূর্ণ সৌন্দর্য ফুটে উঠবে। সো পিসি বিল্ডের ভিডিওটি মিস না করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখেন। রাইট হ্যান্ড সাইডটা সম্পূর্ণ ক্লোজড অ্যাজ এক্সপেক্টেড, আর ফ্রন্ট প্যানেলের এইখানে ভেন্টিলেশনের সিস্টেম রয়েছে ফর বেটার এয়ার ফ্লো। সামান্য গ্রিন অ্যাকসেন্ট রয়েছে এইখানে, দেখতে খুব একটা খারাপ লাগে না সাইড থেকে। ব্যাক সাইডে আপনারা 120mm অথবা 140mm ফ্যান লাগাতে পারবেন অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আয়ার শিল্ডটা ইনস্টল করে ফেলেছি। অ্যান্ড নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন গ্রাফিক্স কার্ডের কিছু ব্র্যাকেট, অলসো ওয়াটার কুল ইনস্টলের জন্য কিছু পোর্টস রয়েছে, আর একদম বটমে থাকছে PSU ব্র্যাকেট। NZXT H440 টপ পোর্শনটাও ভেরি সিম্পল ডিজাইনের। ফ্রন্টে রাইট সাইডে রয়েছে দুইটা USB 3 পোর্ট এবং দুইটা USB 2 পোর্ট, অলসো অডিও ইনপুট এবং আউটপুটের পোর্ট রয়েছে। লেফটে রয়েছে পাওয়ার অন অফ বাটন, যেটা হোয়াইট কালারের LED লাইট জ্বলে, অ্যান্ড রাইটের সাইডে রয়েছে টাইনি একটি রিসেট বাটন। এই ক্যাবিনেটে মোস্ট অফ দ্য ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে স্টিলের, এর কারণে এইটার ওয়েট 10.16 kg অ্যান্ড অলসো সামান্য কিছু ABS প্লাস্টিকের ম্যাটেরিয়াল রয়েছে। সো নাও ক্যাবিনেটের লেফট এবং রাইট পার্ট, অলসো ফ্রন্ট এবং টপ পার্টটা খুলে আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখানো যাক। ক্যাবিনেটের রাইট প্যানেলে এখানে ফোম দেওয়া রয়েছে, কেবলের কারণে ফোমে অনেকগুলো দাগ পড়েছে। ইটস মিনস কেবল ম্যানেজমেন্ট করতে একটু কষ্ট করতে হবে। সো লেটস সি, ফিঙ্গার ক্রসড। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইজ, ইন্টেরিয়রে কোনো লেকিংস নেই, কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি ম্যাটেরিয়ালের দিক থেকে এবং কোয়ালিটির দিক দিয়ে। ক্লোজ আপ শটগুলোতে আপনারা দেখে বুঝতে পারবেন সব কিছু।
প্রথমে ফ্রন্ট প্যানেলের ইন্টেরিয়র দিয়ে শুরু করা যাক। ফ্রন্টে আপনারা প্রথমে দেখতে পারবেন ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, হুইচ ইজ রিয়েলি নেসেসারি। সো বেসিক্যালি আপনারা ফ্রন্টে 3টা 120 মিলিমিটার ফ্যান ইউজ করতে পারবেন অথবা 360 মিলিমিটারের রেডিয়েটর ইউজ করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। ক্যাবিনেটের বটমে থাকছে পিএসইউ ডাস্ট ফিল্টার। এই ডাস্ট ফিল্টারটি ম্যাগনেট সিস্টেমের না, স্লাইডিং মেকানিজমে কাজ করে। এন্ড 4টা কর্নারে রয়েছে 4টা স্ট্যান্ড অফ। এগুলার হাইট অ্যারাউন্ড 1.5 ইঞ্চের মতো হবে। সো আশা করি আপনারা কার্পেটেও রাখতে পারবেন, বাট হাইলি রেকমেন্ড থাকবে ফ্ল্যাট সারফেসে ক্যাবিনেটটা রাখার জন্য। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা চেক করি। এখানে কেবল ম্যানেজমেন্টের জন্য এনাফ স্পেস রয়েছে। অলসো অনেকগুলা হোলস এবং পোর্টস রয়েছে, যেগুলো ইউজ করে কেবল ম্যানেজমেন্ট আরও ইজি এবং নিট অ্যান্ড ক্লিন করা যায়। বাট এই সাইডের প্যানেলের থিক ফর্মের কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে। NZXT H440 সাথে একটি ফ্যান হাব দেওয়া হয়েছে। এইটাতে বেসিক্যালি আপনারা সবগুলা ফ্যান এইখানে কানেক্ট করতে পারবেন এক জায়গায়। এতে করে কেবল ম্যানেজমেন্টটা আরও অনেক ইজি অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকে। এই ক্যাবিনেটটিতে টোটাল 5টা হার্ড ডিস্ক ইনস্টল করার ট্রে রয়েছে। এই হার্ড ডিস্কের ট্রেগুলোতেও আপনারা চাইলে SSD ইনস্টল করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। অলসো উইন্ডো প্যানেলের সাথে তো 2টা SSD ট্রে রয়েছেই, যা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই ক্যাবিনেটটির SSD ট্রে অথবা হার্ড ডিস্কের ট্রে সম্পূর্ণ স্টিলের তৈরি। সো ডেফিনেটলি NZXT এখন পর্যন্ত কোনো জায়গায় কম্প্রোমাইজ করেনি। এইখানে যে হোলস অ্যান্ড পোর্টসগুলো দেখতেছেন, এগুলাকে ইউজ করে কেবল ম্যানেজমেন্ট আরও নাইস অ্যান্ড ক্লিন করা যায়। রাবারের হোলসগুলো দিয়েও উইন্ডো প্যানেল থেকে অনেকগুলো কানেকশন আসে। সো ডেফিনেটলি আমরা আমাদের পিসি বিল্ডে চেষ্টা করবো যতটুকু ক্লিন করা যায় কেবল ম্যানেজমেন্টটা করার। টপ প্যানেলের পোর্টসগুলো নিয়ে আগেই কথা বলা হয়েছে। অলসো এখানে 120 মিলিমিটারের 3টি ফ্যান ইনস্টল করতে পারবেন অথবা 360 মিলিমিটার পর্যন্ত রেডিয়েটর ইনস্টল করতে পারবেন। এই ক্যাবিনেটে ATX, মাইক্রো ATX, ITX সব ধরনের মাদারবোর্ড সাপোর্ট করে। সো কম্প্যাটেবিলিটি নিয়ে কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন নেই। উইন্ডো প্যানেলের এই NZXT লগোতে হোয়াইট কালারের LED জ্বলে। অ্যান্ড এখানে আপনারা 2টা SSD ট্রে পেয়ে যাচ্ছেন। আসলে উইন্ডো প্যানেলের লুক পিসি বিল্ড না করা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। সো লেটস এন্ড দিস ভিডিও হেয়ার। ক্যাবিনেটটিতে অনেকগুলো ভেন্টিলেশনের সিস্টেম রয়েছে, আশা করি অনেক বেটার এয়ার ফ্লো প্রোভাইড করবে। ইউজার এক্সপিরিয়েন্স জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, কারণ আমাদের পিসি বিল্ডের ভিডিওতে এই সবগুলো প্রোডাক্টের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। বাট 2019-এ এই ক্যাবিনেটটি এই প্রাইসে আমি সবার জন্য রেকমেন্ড করব না, বিকজ এর থেকে অনেক কম প্রাইসে আর অনেক নাইস লুকিং ক্যাবিনেট পাওয়া যায়। বাট যাদের কাছে কোয়ালিটি অনেক বেশি ম্যাটার করে তারা ডেফিনেটলি এই ক্যাবিনেটটি দেখতে পারেন। আর যারা কোয়ালিটি থেকে লুকসকে আরও বেশি প্রিফার করেন তাদেরকে এই ক্যাবিনেটটি সাজেস্ট করা ঠিক হবে না। সো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভালো না লাগলে অবশ্যই আনলাইক করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।